সম্মানিত দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, আপনারা ভিডিওর মধ্যে ইতিমধ্যে দেখে নিয়েছেন। আপনারা এমনভাবে ছাদের উপরে টবে ড্রাগন গাছ লাগাতে পারেন। গাছ বড় হয়ে গেলে কোনো কাঠি, ডাল বা বাঁশ দিয়ে আপনারা একটা বান তৈরি করে দেবেন, যাতে ওর উপরে গাছগুলো উঠতে পারে। তাহলে আপনারা ড্রাগনও ধরবে ভালো এবং গোড়ায় পানি দিতেও কোনো অসুবিধা হবে না। ঘাস, আগাছা এগুলো পরিষ্কার করতেও কোনো সমস্যা হবে না। তো গাছের গোড়ায় আগাছা রয়েছে, আমি এগুলো টেনে ছিঁড়বো আগে। আগাছাগুলো পরিষ্কার না করলে গাছে জোর পাবে না এবং গাছে ভালো ফলনও হবে না। তো দেখতেই পারছেন, আমি এখানে শুধুমাত্র একটি লাগিয়েছিলাম, তার ভিতর থেকে কত ডালপালা হয়ে অনেকগুলো হয়ে গেছে। কিছুদিন পরেই এতে ড্রাগন ধরা শুরু করবে। আমি টব হিসেবে ব্যবহার করেছিলাম একটি বালতি। আপনারা দোকান থেকে একটা টব বা ভাঙা কোনো কিছু বাইরে থাকলে, যেমন বালতি ভাঙা বা গামলা ভাঙা ছোটো কিছু থাকলে তার ভিতরেই লাগাই দিতে পারেন ভালো মাটি দিয়ে। আর গাছের গোড়ায় এসব আগাছা রাখা যাবে না, এগুলো ক্লিয়ার করে এপাশে আবার লাগিয়েছিলাম পাথরকুচি গাছ। এটা ফুল তো হয় না, কিন্তু গাছটা দেখতে ভালো দেখা যায়, এই জন্য সাইডে এটা লাগানো। আর এই গাছটা হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা সবাই তো চেনেন, এর উপকারিতাও খুব ভালো। মাথায় দিলে মাথা ঠান্ডা হয়ে থাকে এবং এর অনেক উপকারিতা গুণ আছে এবং কার্যকরী একটা গাছ। আমরা এখান থেকে আগাছাগুলো উঠিয়ে ফেলে দেব। সম্মানিত দর্শক, আপনাদের পুরো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। এরপরের ভিডিওতে আমরা আসবো যখন ড্রাগন ধরবে, ফুল ধরবে, সেই সময় আরেকটি ভিডিও নিয়ে আসবো কীভাবে পরিচর্যা করলে গাছে প্রচুর পরিমাণের ফলন হবে। আর এই যে বড় বড় ডাল, এগুলো পানের উপরে তুলে দেওয়ার চেষ্টা করবেন। এগুলো নিচে রাখা যাবে না মোটেও, সবগুলো উপরে দেওয়ার চেষ্টা করবেন।